আমাদের দেশের চুলপাকনা কোচ মোহাম্মদ সালাউদ্দিন যখন নাজমুল হোসেন শান্তকে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে রেডি করে রেখেছে, ঠিক তখনই আমার মনে হয়েছে এই ম্যাচটা হারবে বাংলাদেশ। এই ম্যাচটা কোনোভাবেই জিততে চায় না কোচ সালাউদ্দিন, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং চুলপাকনা নাজমুল হোসেন শান্ত। ম্যাচের মধ্যে অনেক অ্যাক্টিভিটি আমি লক্ষ্য করেছি, এই ম্যাচটা তারা কোনোভাবেই জিততে চায় না। তা না হলে এমন ম্যাচ কেউ হারে, মানে এটা কি মেনে নেওয়ার মতো? ইনিংসের শেষ ওভারে 6 বলের প্রয়োজন ছিল 5 রান। 6টা বলে 5 রান পর্যন্ত চেক দিয়ে দিয়েছিলেন পার্ট টাইম স্পিনার সাইফ হাসান। শেষ 1 বলে প্রয়োজন ছিল 3 রান। নতুন একটা ব্যাটসম্যান উইকেটে দারুণ ক্যাচ তুলে দিয়েছিলেন, কিন্তু সেই ক্যাচ সবাইকে না করে নিজে একা ধরতে গিয়ে ফেলে দিয়েছেন নুরুল হাসান সোহান। তার এই পাকনামির জন্য তাকে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সহজ ক্যাচ ফেলে ম্যাচটাকে সুপার ওভারে পরিণত করলেন। কান্নায় ভেঙে পড়লেন সাইফ হাসান, কেননা আমরা তো জিততাম, ম্যাচটা আমরা জিতে গেছি। ক্যাচ না ধরুক, অন্তত ভালো ফিল্ডিং করলে 1 রানে জিতে যেতাম আমরা, কিন্তু সেটাও করতে পারিনি। ক্যাচ মিসে ম্যাচটা গড়ালো সুপার ওভারে। সুপার ওভারেও দারুণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলে 1 রান, দ্বিতীয় বলেই উইকেট। তৃতীয় বলেই খেলা শেষ হয়ে যেতে পারত, ওয়েস্ট ইন্ডিজ থেমে যেতে পারত 3 রানে, কিন্তু না, সেখানে ক্যাচ মিস করতে হবে মেহেদী হাসান মিরাজকে। ব্যাপক মেজাজ হারালেন মুস্তাফিজুর রহমান, তাতে কি? দলীয় অধিনায়ক তো মেহেদী হাসান মিরাজ, তাকে কেউ কিছু বলার নেই। তাই তো শেষ বলে অপ্রত্যাশিত 1 চারে 10 রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ 11 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। 2 ওপেনার সৌম্য সরকার, সাইফ হাসান। আমি ভেবেছিলাম এরপর মনে হয় রিশাদ হোসেনকে নামানো হবে, কিন্তু না, আমাদের চুলপাকনা কোচরা রেডি করে রেখেছেন বিশ্ব লর্ড খ্যাত নাজমুল হোসেন শান্তকে, আর তাতেই বোঝা যাচ্ছিল ম্যাচটা হারবে। সুপার ওভারে 2-2টা নো বল, 2-2টা ওয়াইড, তারপরেও বাংলাদেশ ম্যাচটা বের করতে পারেনি। শেষ 5 বলে 6 রান প্রয়োজন ছিল, সেখান থেকে কামব্যাক করেছে ওয়েস্ট ইন্ডিজ। কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। আউট হয়ে গেছেন সৌম্য সরকার, উইকেটে আসেন শান্ত, সেও ব্যর্থ। সাইফ হাসানও কোনো ধরনের সুবিধা করতে পারেনি সুপার ওভারে, যে কারণে শেষ পর্যন্ত বাংলাদেশের হার। আবারও একটা হতাশাজনক রাত নিয়ে আজকে ঘুমাতে যাবে বাংলাদেশ। মিরপুরের ধান খেটে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। প্রত্যাশা একটাই, টেনে টুনে কোনো মতে 200 করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিব আমরা। তবে যেভাবে ব্যাটিং করতে নেমে সেটা করতেও যেন ব্যর্থ হচ্ছিল বাংলাদেশ। আপনারা যদি দেখেন, নুরুল হাসান সোহান যখন আউট হয়ে ফিরেন 24 বলে 23 রান করে, তখন মাত্র 163 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে 7 উইকেট। হাতে আছে মাত্র 4 ওভার। উইকেটে আসেন রিশাদ হোসেন। বাংলাদেশ কি পারবে 200 করতে? এমন সময় রিশাদ হোসেন যেন আবারও প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের ত্রাতা হয়ে দাঁড়ালেন। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে খেললেন 14 বলে 39 রানের চোখ ধাঁধানো এক ঝড়ো ইনিংস। তাতে বাংলাদেশ 200 টপকে পৌঁছে গেছে 213 রানে। আর 214 রানের জবাবে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ওয়েস্ট ইন্ডিজের লাগাম টেনে ধরেন নাসুম আহমেদ। দ্বিতীয় ওয়ানডের আগে দলে নেওয়া হয়েছিল তাকে, আর তার উপর আস্থার প্রতিদান দিয়েছেন নাসুম আহমেদ। শুরুতেই ফিরিয়ে দিয়েছেন ব্র্যান্ডন কিংকে। রীতিমতো বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ 1 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 1 উইকেট। এরপর জুটি করার চেষ্টা করেছিল ওয়েস্ট ইন্ডিজ, 50 রানের পার্টনারশিপও হয়, কিন্তু এরপরেই রিশাদ হোসেনের চমক। ফিরিয়ে দিলেন আথনজিকে। রিশাদের ঘূর্ণিতে পরাস্ত হয়ে আথনজি ফিরলে 52 রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলে 2 উইকেট। এরপরের আঘাতে আবারও রিশাদ হোসেন কেসি কার্টিকে ফিরিয়ে বাংলাদেশের পক্ষে 3 উইকেট এনে দেন এই লেগ স্পিনার। দেখতে দেখতে ওয়েস্ট ইন্ডিজ আরো 2 উইকেট হারিয়ে ফেলে। সুবিধা করতে পারেনি কেউ, তাই তো শেরফান রাদারফোর্ড ফিরলে 103 রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলে 5 উইকেট। তবে তারপরেও আশা করা যাচ্ছিল না, কেননা গুদাগিস মোদি উইকেটে এসে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপকে নিয়ে দারুণ জুটি করছিলেন। তবে সেখানেও এসে বাধা হয়ে দাঁড়ায় রিশাদ হোসেন। আরও 1টি উইকেট। প্রথম ম্যাচে 6 উইকেট নেওয়ার পর আজকে দ্বিতীয় ম্যাচেও রিশাদ হোসেন গুদাগিস মোতিকে ফিরিয়ে তুলে নিলেন নিজের 3য় উইকেট। ব্যাটে বলে রিশাদ হোসেন যেন দুর্দান্ত, বাংলাদেশের একমাত্র মধ্যমণি হয়ে উঠেছেন তিনি।